যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যান প্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সামা টিভি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি ম্যান প্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে হামলার পর দেশটির স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ফলে এখন দ্রুত মোতায়েনযোগ্য ও তুলনামূলক কম ব্যয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। সূত্রগুলোর দাবি, এই চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংসিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সরবরাহকারীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে বলে জানা গেছে। যদিও চুক্তির আনুষ্ঠানিক নথি বা সরাসরি সরকারি নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে এ ব্যাপারে চীনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বেইজিংয়ের দাবি, তারা সবসময় আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। ফলে ইরানে এ ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি তাদের। একই সঙ্গে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPRও এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরে পাকিস্তান জড়িত এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও অসত্য। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানকে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়। ইসলামাবাদ এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, ম্যান প্যাডস আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো কাঁধে বহন করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং খুব অল্প সংখ্যক জনবল দিয়েই পরিচালনা করা সম্ভব। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং অবস্থান পরিবর্তনের সুবিধা থাকায় শত্রুপক্ষের জন্য শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন। বিশেষ করে নিচু আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। QW-12 ও FN-16 উভয়ই ইনফ্রারেড নিয়ন্ত্রিত কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে এগুলো আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধক্ষেত্রে ড্রোন নির্ভর হামলা এবং স্বল্প উচ্চতায় বিমান অভিযানের হার বেড়ে যাওয়ায় এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামা টিভি জানায়, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাব্য রুট নিয়ে নানান রকম জল্পনা রয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রাথমিক চালান চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমকি থেকে বিমানযোগে পাঠানো হতে পারে এবং পরে পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে পৌঁছানোর সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে এই রুট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সরবরাহের সম্ভাব্য বাধা এড়াতে স্থলপথ ব্যবহার করে চীনা সামরিক সরঞ্জাম নেয়ার বিকল্প বিবেচনা করছে ইরান। সামগ্রিকভাবে বিষয়টি এখনো বিভিন্ন সূত্র নির্ভর তথ্যের উপর নির্ভরশীল। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা থাকলেও সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান যে তার স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তা নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে তেমন দ্বিমত নেই। হিজল জোবায়ের, বাংলাভিশন।